আসসালামু আলাইকুম বন্ধুরা, ধারাবাহিক ক্লাস ইংরেজি গ্রামারের সহজ নিয়মে তোমাদের স্বাগতম। আমি এইচএসসি পরীক্ষার্থীদের জন্য যখন ইংরেজি প্রথম পত্রের সাজেশন আমার চ্যানেলে আপলোড দিই, তখন তোমরা অনেক শিক্ষার্থী বিভিন্ন বিষয়ের সাজেশন চাচ্ছিলে, বিভিন্ন বিষয়ের সহজ নিয়ম চাচ্ছিলে। দেখো, আমি কিন্তু প্রত্যেকটা বিষয়ের ভিডিও কিন্তু অলরেডি আমার চ্যানেলে আপলোড দিয়ে দিছি। যারা ভিডিওগুলো দেখো নাই তারা কিন্তু আমার চ্যানেলে প্রবেশ করলে ভিডিওগুলো দেখতে পারবা। এখন দেখো, তোমাদের অনেকের অনেক রিকোয়েস্ট ছিল যে ভাইয়া গ্রাফ চার্ট সম্পর্কে একটা ভিডিও দেন। তো আমি তোমাদের সেই গ্রাফ চার্ট নিয়ে একটা ভিডিও এখন নিয়ে আসলাম। দেখো, এই গ্রাফ চার্ট যদি আমাদের পারতে হয় তাহলে আমরা হয়তোবা ভাবি যে আমাদের বাংলা অর্থ জানা লাগবে বা আমাদের গ্রামাটিক্যাল রুলস জানা লাগবে অনেক। এরকমটা না, আমরা গ্রামাটিক্যাল রুলস বা বাংলা অর্থ ছাড়াও আমরা কিন্তু এই গ্রাফ চার্ট গুলো পারবো। এখন এই গ্রাফ চার্ট কিভাবে করতে হবে সেটা দেখার আগে আমার বুঝতে হবে গ্রাফ চার্টের প্রশ্নগুলো কেমন আসে। দেখো, প্রশ্নগুলো সাধারণত এরকমের হয়। এখানে একটা প্রশ্ন দেখা, একটা ছবি দেওয়া আছে। দেখো, ব্লু কালারের কিছু বার দেওয়া আছে। বারের নিচে দেখো 2014 সাল, 2015 সাল, তারপর 2016, 17, 18, 19 এরকমের সাল দেওয়া আছে। এবং দেখো পাশে পার্সেন্ট দেওয়া আছে, 0 থেকে শুরু করে 90 পর্যন্ত গেছে। 0, 10, 20, 30, 40 এগুলো হচ্ছে পার্সেন্টেজ, ঠিক আছে। এবং দেখো এখানে পাশে সবুজ ছোট করে একটা দেখো বক্স দেওয়া আছে। এখানে বলছে দ্য নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স ফ্রম 14 সাল থেকে কত 19 সাল পর্যন্ত, 2014 সাল থেকে 2019 সাল। অর্থাৎ ওই যে ছোট যে বক্সটা আছে একদম সাইডে দেখো, ছোট চার কোণে একটা বক্স, ওই বক্সের যে কালারটা, ওই কালার দ্বারা নির্দেশ করতেছে যে কি পরিমাণে লোক তোমার কি করতো, ইন্টারনেট ইউজ করতো। এটা হচ্ছে আমার টোটাল প্রশ্ন। এখন আমাদের যে কাজটা করতে হয়, আমাদের এই গ্রাফ চার্ট বলতে মূলত এইখানে যে ছবিটা আছে, এই ছবিটা দেখে দেখে আমার বর্ণনা করতে হয় যে আমরা এই ছবি দেখে কি বুঝতেছি, আমার সেই জিনিসটাকে কি করতে হয়, ইংলিশে বর্ণনা করতে হয়। এখন দেখো, স্বাভাবিক ব্যাপার, কোনো কিছু বর্ণনা করতে হলে, কোনো ভাষায় যদি কোনো কিছু বর্ণনা করতে হয়, তাহলে সেই ভাষা সম্পর্কে আমার জানা লাগে, সেই ভাষার গ্রামার সম্পর্কে জানা লাগে। এখন এটা যেহেতু আমাদের ইংলিশে বর্ণনা করতে বলতেছে, তাহলে আমার কি করতে হবে, ইংলিশ গ্রামার খুব ভালো করে জানতে হবে বা ভাষা জানতে হবে। কিন্তু আমরা যারা বাংলা মানে ইংরেজি পারি না বা ইংরেজি গ্রামার ভালো মতো পারি না, তারা কি করব, তারা আমার এই নিয়মটা কি করব, ফলো করলে একদম বাচ্চা মানুষও কিন্তু এটা অ্যান্সার করতে পারবে। তো দেখো, আমরা এইখান থেকে আরেকটা জিনিস তোমাদের খেয়াল করতে হবে, এই ফ্লো চার্টের নামটা কি বা কোন বিষয় সেটা বুঝতে হবে। দেখো এখানে তোমরা সোর্স খোঁজো, সোর্স দেখো, এই যে দা গ্রাফ সোর্স পাইছো। সোর্স এর পর দেখো দিয়ে আছে দা নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স অফ বাংলাদেশ। এই পর্যন্ত হচ্ছে তোমার এই গ্রাফ চার্টের মূল টপিকস। আশা করি বুঝতে পারছো। দেখো আবারও খেয়াল করো, 3 নাম্বার যে ওয়ার্ড দেখো, এখানে দেওয়া আছে শো, প্রশ্নের দা গ্রাফ শোস। এই শোস এর পরে যে দা, এই দা থেকে হচ্ছে তোমার কি প্রশ্নের শুরু, মানে মূল টপিকস, মানে আমার এই গ্রাফ চার্টের নাম, ঠিক আছে। দা নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স অফ বাংলাদেশ, এই পর্যন্ত। আশা করি এটা বুঝতে পারছো। এখন দেখো আমরা মূল বিষয়ে চলে আসি। দেখো এখানে আমরা কি দিয়ে শুরু করব, আমরা একটা গ্রাফ চার্ট লিখতে হলে প্রথমে শুরু করব দা গ্রাফ শোস, ঠিক আছে। আমরা এটা দিয়ে শুরু করব, দা গ্রাফ শোস। তারপর দেখো ব্র্যাকেটের ভিতরে লিখছি প্রশ্নের শোস থেকে নিয়ে শেষ পর্যন্ত। এখন প্রশ্নে যে দেখো, তোমাদের একটু আগে দেখালাম, এই যে দেখো 3 নাম্বার যে শোস, শোসের পরে কি দা, তোমরা দা থেকে শুরু করবা 2019 পর্যন্ত লিখবা। তো তোমরা এখানে তাহলে লাইনটা কি দাঁড়াবে, দা গ্রাফ শোস, ঠিক আছে। দা গ্রাফ শোস দা, ওইখান থেকে নিয়ে 19 সাল পর্যন্ত লিখে দিবা, শেষ। একটা ফুল স্টপ দিয়ে প্রথম লাইনটা শেষ করবা, তারপর লাইনে শুরু করবা অ্যাকর্ডিং টু দা গ্রাফ, ঠিক আছে। অ্যাকর্ডিং টু দা গ্রাফ দা হাইয়েস্ট পার্সেন্ট অফ নাম, নাম কি, ওই যে নামটা হচ্ছে এখানে দেখো, যে শোস এর পরে দা নাম্বার অফ ইন্টারনেট ইউজার্স অফ বাংলাদেশ, ঠিক আছে, বাংলাদেশ পর্যন্ত। তো এখানে সেটা দিবা, নামের জায়গায় ওই বাংলাদেশ পর্যন্ত দিবা, ঠিক আছে। দাঁত থেকে শুরু করে বাংলাদেশ পর্যন্ত দিবা। তো দেওয়ার পর কি লিখবা, ইন দা ইয়ার অফ গ্রাফের সর্বোচ্চ সালের নাম। তো সর্বোচ্চ সাল বলতে কি, দেখো এই যে ব্লু কালারের যে বার গুলো আছে, এই বারের ভিতরে দেখো সব থেকে বড় কোনটা, সব থেকে বড় কিন্তু দেখো 19 সালেরটা, ঠিক আছে। তো আমরা এটাকে কি করব, দেখো এই যে গ্রাফের সর্বোচ্চ সাল, তো আমরা এখানে দেবো কত, ইয়ার অফ 2019, ঠিক আছে। এই সালটা বুঝতে পারছো সবাই, আমরা এখানে দেবো কত, 19। তো তোমরা দেখো এটা কি পারবা না, এই 19 সালটাকে দেখে দেখে লিখতে পারবা না প্রশ্ন থেকে? অবশ্যই পারবো। ওই জায়গায় নামের এখানে যেটা দা ইউজার অফ ইন্টারনেট ইউজার্স অফ বাংলাদেশ, এটা কি দেখে দেখে লিখতে পারবা না? পারবা। তো যাই হোক, দেখো সাল দিবা, সাল দেওয়ার পর এন্ড ইট ওয়াজ, ঠিক আছে। এন্ড ইট ওয়াজ গ্রাফের সর্বোচ্চ পার্সেন্ট। তো সর্বোচ্চ পার্সেন্ট দেখো, এই যে বড় যেটা, বড়টা দেখো ওই যে দাগের সাথে মিশছে, সেই দাগটা এই শুরুতে দেখো কত দেওয়া আছে, শুরুতে দেওয়া আছে 80। তো পার্সেন্ট হচ্ছে কত তোমার, এখানে পার্সেন্ট দেওয়া হচ্ছে 80। এটা হয়তো বা বুঝতে পারছো। যদি তারপরে কেউ না বুঝো অবশ্যই কমেন্ট বক্সে জানাবা। তারপর দেখো দা লোয়েস্ট পার্সেন্ট অফ, ঠিক আছে। নাম, নাম বলতে কি ওই সে দা ইন্টারনেট ইউজার্স অফ বাংলাদেশ, ওইখান থেকে শুরু করবা, মানে ওইটা দিবা। তারপর দেখো ওই যে গ্রাফের সর্বনিম্ন পার্সেন্টের সাল, তো সর্বনিম্ন পার্সেন্ট কত আছে দেখো, এখানে সর্বনিম্ন সব থেকে ছোট আছে কত, দেখো 2014 সালের যেটা, 14 সালের এটা ছিল কত তোমার 40% ছিল। তো এখানে সেই পার্সেন্টটা দিয়ে পার্সেন্টের সালটাকে দিয়ে দিবা, সর্বনিম্ন সাল। এন্ড ইট ওয়াজ
পাইছো। এন্ড ইট ওয়াজ গ্রাফের সর্বনিম্ন পার্সেন্ট, পার্সেন্ট কত পেলাম আমরা 40 পেলাম। তারপর দেখো এই কমান লেখা লিখে দিবা যে ফ্রম দা পেজ, ফ্রম দা গ্রাফ উই ক্যান সি দ্যাট, ঠিক আছে, কি দেখতে পারি, যে সম্পর্কে বলা হচ্ছে অর্থাৎ গ্রাফের যে নামটা কোনটা, ওই যে দা ইন্টারনেট ইউজার্স অফ বাংলাদেশ, হ্যাঁ ওই নামটাকে এখানে দিয়ে দিবা, অর্থাৎ যে সম্পর্কে গ্রাফটা বলা হয়েছে সেটা বলা হয়েছে। তারপর দিবা কি, তারপর দিবা ক্লাইম, ক্লাইম হচ্ছে বৃদ্ধি পাওয়া, ঠিক আছে, ক্লাইম টু অ্যারাউন্ড, ঠিক আছে, অ্যারাউন্ড কত, দেখো অ্যারাউন্ড আমাদের এখানে একটা কাজ করতে হবে, এখানে কি কাজ করতে হবে দেখো, সব থেকে ছোটটা সব থেকে বড়টা, সব থেকে বড়টা ছিল কত 80, আর সব থেকে ছোটটা কত 40, তো 80 থেকে 40 কে বিয়োগ করবা কত হয় 40, তো এটা আমার একটু কতটা করতে হবে, এইটুকু স্বাভাবিক পারতে হবে তোমার, তো কি করতে হবে বড়টা থেকে ছোটটাকে যোগ করে মানে বিয়োগ করে বসাবা এখানে, তো 80 থেকে 40 গেলে থাকে কত, থাকে তোমার 40, তো এই ক্লাইম, ক্লাইম টু অ্যারাউন্ড এখানে দেওয়া 40, ঠিক আছে, ডট ডট যে এখানে ওইখানে দেবা কত পার্সেন্ট 40%, ফ্রম দা ইয়ার অফ, সাল টু সাল, অর্থাৎ প্রথম সাল কত সাল থেকে বাড়ছে, দেখো 14 সালে কম ছিল এবং 19 সালে যে সেটা কত পার্সেন্ট হয়ে গেছে 14%, কিন্তু 40% কিন্তু বাড়িয়েছে, এখানে সাল টু সাল বলতে প্রথম সালে দেবা 2014 আর লাস্ট সালে দেবা কত 2019, ঠিক আছে, এন্ড ইনক্রিজ, ঠিক আছে, কত পার্সেন্ট বাড়ছে সেই দেখো, যত পার্সেন্ট বেড়েছে কত পার্সেন্ট বাড়ছে 40%, সেই 40%টাকে দিবা। তারপর আচ্ছা এখানে দেখো পরের পরের লাইনটা কি লাগবে, বাট ইন দা নেক্সট ইয়ার, যে সম্পর্কে গ্রাফটি বলা হবে সেটা লাগবে, অর্থাৎ যে দা ইন্টারনেট ইউজার্স অফ বাংলাদেশ ওটা লাগবা। তারপর লাগবে আছে ড্রপ টু দা, দেখো যে পার্সেন্ট, এই পার্সেন্টের এখানে একটু খেয়াল করো কি দেবো আমরা, এখানে দেখবা যে এটার পর দেখা যায় 15তে বাড়ছিল, বাড়ার পর আবার কিন্তু কমে গেছিল, দেখছো তো 15 আর 16, মানে এই 15 আর 16 এর ভিতরে আমরা হিসাবটা করবো, ঠিক আছে, তো এখানে দেখো 15তে আমার ছিল কত 60 এবং 16তে এসে সেটা হয়ে গেছে কত 50, তো 10% কমে গেছিল, তো এখানে আমরা সেই 10টাকে দেবো, ঠিক আছে, তো আমরা এখানে কোন পর্যন্ত পড়ছিলাম, যে বাট ইন দা নেক্সট ইয়ার, যে সম্পর্কে বলেছিল ড্রপ টু কত পার্সেন্ট 40%, ঠিক আছে, ফ্রম দা ইয়ার অফ কত সাল থেকে কত সাল, দেখো আমরা সেই সালটা আবার একটু দেখো, সাল হচ্ছে তোমার 15 থেকে 16, 15 থেকে 16 সালে আবার কত পার্সেন্ট কমে গেছে 10% কিন্তু কমে গেছিল, ঠিক আছে, এন্ড যত পার্সেন্ট কমছিল কত পার্সেন্ট 10%, এখানে সে 10 দিয়ে দিবা। হাউএভার যাই হোক, যে সম্পর্কে বলা হয়েছে অর্থাৎ সেই জিনিসটা যে দা ইন্টারনেট ইউজার্স অফ বাংলাদেশ এখানে দিয়ে দিবা। হাউএভার আই ডিড নট চেঞ্জ ইন দা ইয়ার অফ, ঠিক আছে, সাল টু সাল, দেখো এখানে আরেকটা কি দেবা, এখানে দেখো দুইটা সাল আছে 17 সাল এবং 18 সাল, এটা কিন্তু তোমার কোনো চেঞ্জ হয় না, দেখো সেম রয়ে গেছে, তো এটা দিয়ে দেবা যে কোনো চেঞ্জ হয় নাই, কিন্তু কইতা দেখো ডিড নট চেঞ্জ ইন দা ইয়ার অফ, আচ্ছা এখানে দেখো ডিডের আগে ওই যে একটা দাগ, ওটা কিন্তু আই না, ওটা হচ্ছে তোমার এমনি একটা ভুলে যে বাংলায় যে দাড়ি থাকে না সেই দাড়ি, ওটা আমি কাটতে পারতেছি না, তো তোমরা এটা লাগবা না, তো ডিড নট চেঞ্জ ইন দা ইয়ার অফ ওই সালটা দিয়ে দেবা 17 সাল এবং 18 সাল যেটা সেটা, ঠিক আছে, এন্ড ইট ওয়াজ পরিবর্তন রয়েছে কত পার্সেন্টে, দেখো কত পার্সেন্টে, দেখো এটা 70%, 17 সালে 70 ছিল, 18 তে 70, সেই পার্সেন্টটাকে দিয়ে দেবা 70%, ঠিক আছে, ইন দা ইয়ার অফ, ঠিক আছে, যে সালে সর্বোচ্চ সেই সাল, তো সর্বোচ্চ সাল কত সাল তোমার 19 সাল, সেই সালটাকে দিয়ে দিবা, যে সালে সর্বোচ্চ সেই সালটাকে দিবা, ঠিক আছে, এবং যে যে সম্পর্কে গ্রাফটি বলা হয়েছে অর্থাৎ কোন সম্পর্কে বলা হয়েছে ওই যে দা ইন্টারনেট ইউজার্স অফ বাংলাদেশ এটা দিয়ে দিবা, অজ রেকর্ডেড, ঠিক আছে, রেকর্ডেড কত পার্সেন্ট সেই পার্সেন্টটা ওটা দেখবা, এখানে দেখো কত পার্সেন্ট আছে 80%, সেই 80% থেকে দিয়ে দিবা। দেখো তারপরে এখানে ব্যাপারগুলো তোমরা সবই বুঝবা, এখানে সাল টু সালে এখানে প্রথম সাল অর্থাৎ প্রথম গ্রাফে যে সালটা দিয়া 14 সাল এবং সাল এন্ড কত দিবা ওই যে 19 সাল, এটা দিয়ে দিবা, তারপর যে সম্পর্কে গ্রাফটি আসবে সেই সম্পর্কে ওই যে দা ইন্টারনেট ইউজার্স অফ এটা দিয়ে শেষ করবা। দেখো আমি সাধারণত বোর্ডে ক্লাস করাই, বোর্ডে ক্লাস করালে বুঝাইতে সুবিধা হয়, কিন্তু এখানে আমি বোর্ডে ক্লাস করাই নাই কারণ আমার সময়ের অভাব ছিল, যার কারণে আমি বোর্ডে গেলে আমার ওই ভিডিও এডিট করার সময় আরো অনেক বেশি সময় চলে যায়, 2 ঘন্টার মতো লেগে যায় প্রায়, তো যেহেতু আমার হাতে সময় কম, আজকে রাতের ভিতরে তোমাদের পরে পরীক্ষা দেওয়া লাগবে, তার কারণে আমি মোবাইল স্ক্রিনে এই বিষয়টাকে দেখালাম। এই স্ক্রিনের পর যদি বুঝতে কারো সমস্যা হয়ে থাকে তাহলে তোমরা আমাকে অবশ্যই সেটা কমেন্ট বক্সে জানাবা, আমি যত দ্রুত সম্ভব সেটাকে বোর্ডে করে দেওয়ার চেষ্টা করব। দেখো আমাদের ক্লাসগুলো আমরা জানি প্রত্যেকটা ক্লাসে তোমাদের মনের মতো হয়, কিন্তু সেই তুলনায় আমাদের চ্যানেলে কিন্তু সাবস্ক্রাইবার কম, ভিউয়ার্স কম, লাইক কিন্তু কম আসে, কমেন্টস কম আসে, তো আশা করি যারা ভিডিও দেখো কিন্তু লাইক করো না, কমেন্টস করো না, বন্ধুদের মধ্যে শেয়ার করো না, তারা আমাদের চ্যানেলের ভিডিওগুলোকে লাইক দিয়ে কমেন্ট করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের মধ্যে শেয়ার করবা, যাতে করে আমরা তোমাদের জন্য এরকম অনেক অনেক ভিডিও বানাতে পারি। আজকের ভিডিও এই পর্যন্তই, বাই বাই, টাটা, আসসালামু আলাইকুম।